চাঁদপুরে অর্ধশত বছরের পুরনো রাস্তা রাতে কেটে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করল হাজারো গ্রামবাসী। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬ নং উপাধি দক্ষিণ ইউনিয়নের ১ নং ওয়ার্ড উত্তর ঘোড়াদাড়ি গ্রামের দীর্ঘ ৫০ বছরের জনসাধারণ ও যানবাহন চলাচলের রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করার প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে ১.৫ কিলোমিটারের রাস্তাটি ঘোড়াধারী ঈদগাহ মাঠ থেকে খানবাড়ি জামে মসজিদ পর্যন্ত অসমাপ্ত কাজ সম্পন্ন করার দাবি করেন তারা। এক দফা এক দাবি, রাস্তা চাই রাস্তা চাই স্লোগান তোলে বাসিন্দারা। স্কুল কলেজ হাসপাতালে যেতে নানান দুর্ভোগের কথা তুলে ধরেন ভুক্তভোগীরা। এলাকাবাসীর পক্ষে শওকত তালুকদার বলেন, ৩ থেকে ৪ দিন আগে রাতে রাস্তাটি কেটে ফেলে কে বা কাহারা। তবে এলাকার হুমায়ুন কাজী, আলমগীর হাজী ও নাসির তালুকদারের ষড়যন্ত্রের শিকার হয়ে রাস্তাটিতে এখন চলাচল বন্ধ। আমরা চাই সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ, রাস্তাটির অসমাপ্ত কাজ সম্পন্ন করা হোক। ইউপি সদস্য বিল্লাল হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের একটি বরাদ্দের কাজ চলছে। হঠাৎ রাতে রাস্তাটির একাংশে কেটে ফেলে দুর্বৃত্তরা। দুই পক্ষের সম্পত্তিতে মাপ যোগ করেই রাস্তার কাজ করা হয়েছিল। উপাধি দক্ষিণ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রধানিয়া জানান, রাতের আধারে দুর্বৃত্তরা রাস্তা কেটে নিয়েছে। এতে করে জনগণ চরম দুর্ভোগে পড়েছে। ৪০ দিনের কর্মসূচির টাকা দিয়ে রাস্তাটি করা হচ্ছে। তারা রাস্তাটি কেটেছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের প্রতি আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। আমাদের এলাকারই কিছু দুর্বৃত্তকারী আছে যারা এই রাস্তাটা চায় না। এই রাস্তাটা দিয়ে আমাদের একটা দাখিল মাদ্রাসা আছে, ওইখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, আমাদের ছাত্রছাত্রীরা এদিক দিয়ে যাতায়াত করে। এখন পরীক্ষা চলতেছে, এই মুহূর্তে এই রাতের আধারে দুর্বৃত্তরা এই রাস্তাটি কেটে ফেলেছে। স্কুলের বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না, পরীক্ষা দিতে পারতেছে না। আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এই যে দুর্বৃত্তরা রাতের আধারে রাস্তাটি কেটে ফেলছে তাদের বিচারের আওতায় আনার জন্য, এবং আমাদের এই রাস্তাটি যেন সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যেন আমাদের রাস্তাটি পুনরায় আবার করে দেওয়া হয়, যাতে আমাদের এলাকার এই মানুষজন সুবিধা ভোগ করতে পারে, আমাদের ছাত্রছাত্রীরা স্কুলে মাদ্রাসায় যাতায়াত করতে পারে। এটা আমরা আপনাদের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি। এদিকের থেকে এই রাস্তাটা 100 বছরের রাস্তা, বহুত পুরানা রাস্তা। বিভিন্ন সময় বিভিন্ন কারণে এটার মধ্যে উন্নয়নমূলক কাজ হয় নাই। এবছর আমাদের ইউপি পরিষদের মাধ্যমে, চেয়ারম্যানের মাধ্যমে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে। প্রজেক্ট দেওয়া হওয়ার পুরো রাস্তাটার কাজ হয়েছে। এদিক দিয়ে 100 ফিট জায়গা বাকি আছে। গত পরশুকার রাত্রে কে বা কাহারা গভীর রাত্রে রাস্তাটা কাইটা বন্ধ করে ফেলছে। পানি আসা যাওয়া করতেছে। আমাদের স্কুলের সন্তানরা বা ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারে নাই। একটা মসজিদ আছে, ঈদগাহ আছে, মাদ্রাসা আছে, মসজিদে নামাজ পড়তে যাইতে পারি নাই। আমরা অচিরেই রাস্তাটার সমাধান চাই। আমাদের ইউপি চেয়ারম্যান এবং আমাদের এমপি মহোদয় মায়া চৌধুরীর মাধ্যমে আমরা অবশ্যই এটা সমাধান চাই, এবং আমাদের উপজেলার মাধ্যমে এটা আমরা অবশ্যই সমাধান চাই। রাস্তাটা হলে প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষের উপকার হবে, এটাই আমরা আশা করি আপনাদের মাধ্যমে। আর আমগে রাস্তাটা আমাদের বাচ্চাদের পরীক্ষা ইদানিং আমগে রাস্তাটা কাইটা ফেলাইছে শত্রুরা। এর সামনে আহলে আমগো বাচ্চারা মাদ্রাসাও যাইতে পারে না। সামনে একটা দাখিল মাদ্রাসা এবং ৮ বাজার, শান্তি বাজার, তারপর আরেং বাজার, ওইখানে সামনে একটা ঈদগাহ মাঠ, এর মানে একটা মসজিদ হইতেছে। আমরা চলাফেরা বহু কষ্ট, আমগো বাচ্চারা লেখাপড়াও যাইতে পারে না, কোনো চলাফেরা কষ্ট। আমরা সরকার কাছে একটা দাবি, আমগো রাস্তাটা আগের মতো স্যার আমগো রাস্তাটা আপনারা ইয়া করে দেন। 2 দিন ব্যাপী এই মাপজোকের পরে আমরা একটা সিদ্ধান্ত হয়েছে যে রাস্তার পরের দিন কাজ হবে। যে দিনক্ষণ হয়েছে, ওই দিনক্ষণ হওয়ার পরে রাস্তাটা কাজও হইতে দেওয়া। এই রাস্তাটা এদিকে পর্যন্ত কাটার পরেই কী কারণে, কেন, কে বা কারা বন্ধ করছে আজ পর্যন্ত সেটা আমার অজানা। এখানে সাধারণ মানুষ, এখানে প্রায় 2 থেকে 300 মানুষের পরিবারের বসবাস, এবং এখানে আমাদের এই টার্নিং থেকে যদি শুরু করেন, আর আমাদের এলাকার একটা আলোচিত একটা বাজার শান্তির বাজার, মতলব দক্ষিণের ভিতরে, সেই শান্তির বাজারের মানুষের, এই অঞ্চলের মানুষের জন্য একবারে চলাচলের সহজ একটা মাধ্যম। হঠাৎ করে 13 তারিখ এই রাস্তাটা কেটে ফেলা হয়। তারপর 14 তারিখ এখানে নতুন করে বালু ভরাট করা হয়। 15 তারিখ আবার এই বালু এখান থেকে উচ্ছেদ করে নিয়ে যাওয়া হয়। কি করা হয়েছে আমরা জানি না, কে বা কাহারা করছে আমরা জানি না, বাট যাদের নেতৃত্বে হয়েছে সেটা আমরা স্পষ্ট। নাসির তালুকদার এবং হুমায়ুন হাজী এবং আলমগীর হাজী, এই 3 জনের নেতৃত্বে এটা কাটা হয়েছে, এটা প্রমাণিত এবং এটা স্পষ্ট।
এই রাস্তাটা এখানে আপনার এই শেষ মাথায় এখানে মিনিমাম 60টা বাড়ি আছে, মানে হচ্ছে মিনিমাম 1000+ মানুষ এখানে বসবাস করে, এই রাস্তাটা ব্যবহার করে। এখানে মসজিদ, মাদ্রাসা এবং বাজার ঘাট করার জন্য তারা সবাই এখন খুব কষ্টে আছেন এবং বাচ্চাদেরকে স্কুলে পাঠাইতে পারতেছে না, এবং একটা মানুষ অসুস্থ হইলে যে এদিক দিয়ে গাড়ি চলাচল করবে সেটাও সম্ভব না। আপনাদের সরকারের কাছে আমাদের একটাই দাবি, কে বা কাহারা করছে এদের প্রতি এদের বিচার চাই, এবং এই 3 জনকে যদি আইনের আওতায় নেওয়া হয় বাকি সকল কিছু বন্ধ হয়ে যাবে, এটাই আমরা বিশ্বাস করি। এবং সরকারের কাছে আমাদের একটাই দাবি, এদেরকে আইনের আওতায় এনে আমাদেরকে স্কুল, মাদ্রাসা, হাসপাতাল, বাজার সদাই এগুলা করার জন্য, চলাচলের জন্য উপযোগী করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। এরা কিনা অসামাজিক কাজে লিপ্ত, আপনার এই যে ইয়াবা, ট্যাবলেট, গাঁজা এই সমস্ত কিনা খারাপ কাজে লিপ্ত। এরা কিনা রাতের আধারে এই রাস্তাটা কাটটা এইভাবে ফালাইয়া দিছে। এই রাস্তাটা এই পিছনে একান্ত 3,500 থেকে 4,000 লোকের বসবাস, এবং এই রাস্তাটার সঙ্গে আরও 4-5টা রাস্তার সংযোগ, এবং কি কিনা ছিল কিনা পিছনে। এখন আমাদের মূল সমস্যা, আমাদের একটা ইমার্জেন্সি রুগী, আমরা যে ডাক্তারের কাছে নিয়ে যাবো এমন কোনো পরিবেশ নাই। রুগীর ডাক্তার বাড়িতে থাকার মরার অবস্থা হয়েছে। বিশেষ করে তারপরে কি শিশু বাচ্চারা স্কুল, মাদ্রাসায় যাওয়ার কোনো পরিবেশ নাই, নষ্ট করে পালাইছে। পিছনে কিনা কয় এখানে একটা জাতীয় ঈদগাহ আছে, মসজিদ আছে, একটা ফোরকানিয়া মাদ্রাসা আছে, সেখানেও কিনা কয় যাতায়াত হবে যে সে বন্ধ হয়ে গেছে গিয়া। আমরা সরকারের কাছে আকুল আবেদন, যেন দ্রুত গতিতে আমাদের এই রাস্তাটা নির্মাণের কিনা ব্যবস্থা করে দেয়, এটাই আমাদের দাবি, প্রত্যাশা। আমি উপাধি দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান। আমার 1 নম্বর ওয়ার্ডে যে রাস্তার মাটি কেটে নিয়ে গেছেন, রাতের অন্ধকারে কে বা কাহারা মাটি কাটছেন আমরা জানি না। আমি চেয়ারম্যান হিসাবে এই রাস্তার মাটি কাটার পর আমার জনগণের দুর্ভোগ হচ্ছে। ওই রাস্তা দিয়ে ছাত্রছাত্রীরা যাচ্ছে, স্কুল কলেজে যাইতে পারতেছে না, এবং সেখানে একটি ঈদগাহ ময়দানও আছে, ময়দানও মানুষ যাইতে পারতেছে না। সেখানে একটি মাদ্রাসা আছে, মাদ্রাসাও মানুষ যাইতে পারতেছে না, মানুষের দুর্ভোগ হচ্ছে। সেই জন্য আমি আমার ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এবং প্রশাসনিকভাবে আমি সুষ্ঠু বিচার চাই, এবং সুষ্ঠু বিচার করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।